আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ 6 আগস্ট 2026। দেখতে দেখতে স্বৈরাচার সরকার পতনের 2টি বৎসর পূর্ণ হয়ে গেল। গতকাল ছিল 5 আগস্ট এবং সরকারি ছুটি। আজ অফিস চলছে এবং তৃতীয় বৎসরে পা দিয়েছেন নতুন স্বাধীনতা। বর্তমান সরকার, নির্বাচিত সরকার 6 মাস হতে চলল। মাননীয় প্রধানমন্ত্রী, নির্বাচিত সরকারের প্রধান তারেক রহমান দেশ পরিচালনা করছেন, কিন্তু তার দেশ পরিচালনা করা খুব সহজ ছিল না এবং আগামী দিনগুলো খুব সহজ হবে না। আমরা যতটুকু দেখতে পাচ্ছি, বিশেষ করে দলের নেতাকর্মী, মন্ত্রী, এমপি বা অন্যান্য ব্যক্তি যারা আছেন, বিরোধী দলের রাজনৈতিক ব্যক্তি, সবাই তার সহযোগিতা করার সাহস দেখাচ্ছেন না, সহযোগিতা করছেন না। এখনো বিভিন্ন কাজে কর্মে আমলাতন্ত্রের ঝুঁকিতে আছে এই দেশ। আমলাতন্ত্র মূলত ফ্যাসিবাদের সৃষ্টিতে, ফ্যাসিবাদের জন্মে আমলাতন্ত্রের বড় ভূমিকা ছিল। সেই আমলাতন্ত্রই নির্বিঘ্নে বসে আছে যার যার চেয়ারে, যার কারণে দেশ এখনো দুর্নীতিমুক্ত হচ্ছে না, ঘুষ মুক্ত হচ্ছে না। সরকার দুর্নীতি বন্ধ করার নামে বেতন বৃদ্ধি করছে, কিন্তু এতেও কোনো ফায়দা আসবে না। বেতন বেড়ে গেলে ঘুষের টাকাও বেড়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। বেতন বৃদ্ধিতেও দেশের সার্বিক ভালো মন্দ আশা করা যায় না। একদিকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি নিরঙ্কুশ দেশপ্রেম, ভালোবাসা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো নেতাকর্মীর খুবই অভাব। অপরদিকে ষড়যন্ত্র করার মতো লোক এখনও আছে। দেশের সেই পুরাতন পদ্ধতিতে পরিচালিত যে সিস্টেম, সেই সিস্টেমকেও এখনও আমরা বহাল রেখেছি। বিদ্যুতের কথা বলি, গ্যাসের কথা বলি, তেলের কথা বলি, কোনোটাই চোখে পড়ার মতো পরিবর্তন হয়নি। অর্থাৎ এখানেও কিছু জটিলতা আছে। মাননীয় প্রধানমন্ত্রী সরকারে যারা মন্ত্রী হয়েছেন, তারা কি আদৌ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেকশনে হয়েছেন কিনা, এটা নিয়েও দ্বিমত রয়েছে। বিতর্কিত অনেক ব্যক্তি, এমপি, মন্ত্রী হয়েছেন, যেটা জনসাধারণ মানতে পারছে না। বিতর্কিত ব্যক্তির কারণে বর্তমান বিএনপি সরকার একসময় জনগণ থেকে দূরে সরে চলে যেতে পারে। সেটা হয়তো মাননীয় প্রধানমন্ত্রী বুঝেছেন, কিন্তু তার একার পক্ষে সেই জায়গা থেকে দল এবং দেশকে টেনে তোলা সম্ভব হচ্ছে না। এর মূল কারণ আমাদের দেশে যে আমলাতন্ত্র সিস্টেম, এই আমলাতন্ত্র সিস্টেম প্রতি মন্ত্রী, এমপিদেরকে
দুর্নীতির সঙ্গে জড়িত হওয়ার সুযোগ করে দেয় এবং অর্থ সম্পদ আয় করা, ইনকাম করার দিকে ধাবিত করে, দেশকে দুর্নীতিগ্রস্ত করে, দেশের সম্পদ পাচার করার সুযোগ করে দেয়। এখন পর্যন্ত আমলাদের বিষয় যারা স্বৈরাচারের সঙ্গে বা গত সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল, তাদের প্রতি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভবিষ্যতে হবে কিনা জানি না, যার কারণে দেশ কতটুক নতুনভাবে আগাতে পারবে তা বলা মুশকিল। তবে দেশকে এগিয়ে নিতে হলে এই দুর্নীতি, সেটা আমলা হোক, রাজনীতি হোক, ব্যবসায়ী হোক, যারাই জড়িত হবে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। শাস্তি ছাড়া এর কোনো বিকল্প নেই। আমরা বিভিন্ন দেশের উন্নয়নের কথা যদি পর্যালোচনা করি তাহলে অনেক কিছু আমরা দেখতে পাই। আমাদের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়ার কথা যদি আমরা চিন্তা করি, সেখানে কোনো কন্ট্রাক্টর কোনো কাজে একটু ত্রুটি করলে বা কোনো ভুল করলে তার লাইসেন্স বাতিল করে দেওয়া হয়, অর্থাৎ পরবর্তীতে তার কাজ নেওয়ার সুযোগ থাকে না। কিন্তু আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, টেন্ডার জালিয়াতি করে, সঠিকভাবে কাজ না করে বছরের পর বছর কাজ করে যাচ্ছে, অর্থাৎ তাদের শাস্তির ব্যবস্থা নেই। ঠিক তেমনি আমলাতন্ত্র বা উচ্চপদস্থ কর্মচারী যারা একটি নির্দিষ্ট বেতনে চাকরি করে, 50,000 লাখ টাকা বেতনে চাকরি করে কোটি কোটি টাকার সম্পদ করে, এবং শুধু সম্পদই না, এই সম্পদগুলো দেশের বাইরে পাচারও করে। এদের সেই সম্পদ উদ্ধারের সরকারের কোনো বাস্তবসম্মত পদক্ষেপ এখন পর্যন্ত জনসাধারণ দেখতে পাচ্ছে না। তাই ভবিষ্যতেও এই রাস্তা, এই দুর্নীতি, এই আমলাদের স্বজনপ্রীতি হোক, লুটপাটের পদ হোক, যেগুলো আছে সব বন্ধ হবে কিনা তা অনিশ্চিত। আর এ কারণেই জনগণকে ভুক্তভোগী হয়ে থাকতে হবে। এটা আবার কোনো বিপ্লবের জন্য অপেক্ষা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া যদিও সৎ উদ্দেশ্য নিয়ে আগাচ্ছেন, কিন্তু তার ডানে বামে উপর নিচে যারা আছেন তারা কেউ সততার পরিচয় দিচ্ছেন না। তাই তার একার পক্ষে দেশকে নিয়ে, দলকে নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হবে কিনা তা অনিশ্চিত। আলী বাবা, বিটিভি, ঢাকা।